হযরত উমর মসজিদে নববীতে নামাজ পড়ছিলেন। লুলু আবু লুলু বলে একজন বেঈমান পেছন থেকে বর্ষা মেরে দিলেন। এই বর্ষাটা বুক দিয়ে থেকে পিঠ থেকে বুক ফেটে বের হয়েছিল। হযরত উমরকে দুধ পান করানো হচ্ছে, ওই দুধ পেটে না গিয়ে ক্ষত দিয়ে বেরিয়ে চলে আসছেন। এই অবস্থায় শুয়ে আছেন। এমন সময় একজন খুনতে পেয়েছেন আমিরুল মুমিনিনকে হত্যা করা হয়েছে, জখম করা হয়েছে, তিনি মওতের দরজায় রয়েছে। তিনি তাড়াহুড়ো করে দৌড়তে গিয়ে খেয়াল রাখেনি যে লুঙ্গিটা গোড়ালির নিচে চলে গেছে, ইচ্ছা করে পড়েনি, তাড়াহুড়ো করে চলে আসছে। এরা চোখের পানিতে বলছেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কে কোন বেঈমান মেরেছে, কি হয়েছে? তার ধ্যানটা ওই দিকে চলে গেছে, খালি গোড়ালির নিচে কাপড়টা নেমে গেছে। আর হযরতে উমর ওই অবস্থায় শুয়ে আছেন। শোয়া অবস্থায় বলছে, রে আল্লাহর গোলাম, রসুলের উম্মত, উমর মরে গেলে দুঃখ নাই, এটা নিয়ে চিন্তা করিও না, রসুলের সুন্নতটা মরে গেছে রে, ওইটাকে আগে তুলে ধর, সুন্নত মেরে দিস না, আগে ওই দিকটা খেয়াল কর। মানুষ মরে গেলে কিছু যায় আসে না, রসুলের সুন্নতকে তুলে ধর। এরপরে উমর বুঝে নিলেন আর আমি পৃথিবীতে থাকবো না, আমার শারীরিক অবস্থা যা চলছে, রক্ত চলে গেছে। আর নবীজি বলে গেছেন আমার একজন উম্মত, আমার একজন সাহাবীকে আগে বর্ষা মেরে মারা হবে, কিন্তু তার শেষ খাবার হবে দুধ, সেটাও পেটে পৌঁছাবে না। এটা যখন উমর বুঝে নিলেন যে আমার বিদায় পালা পড়ে গেছে, তখন তার বেটাকে ডেকে বলছে ইবনে উমরকে, বেটারে একবার তুমি যাও আম্মা জান আয়েশার কাছে গিয়ে সালাম দিয়ে বলো গা আমার আব্বা উমর দ্বিতীয় খলিফা আপনার কাছে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? নবীজি যে জায়গায় শুয়ে আছেন জায়গাটা কার? আম্মা জান আয়েশার ঘর, আয়েশার হুজরা। তার বাপ আবু বকর শুয়েছে ওখানে। আমি উমর মনের আকাঙ্ক্ষা রাখছি, আমাকে কি ওইখানে তাদের দুই সাথীর সঙ্গে শুতে দেবে নাকি? এটা আয়েশার জায়গা, আয়েশাকে জিজ্ঞেস করিও। আয়েশাকে জিজ্ঞেস করতে পাঠালো, বললে দেখো তুমি সালাম দেবে, আবদার করবে, আবেদন করবে, খবরদার তুমি অর্ডার করিও না, হয়তো বা খলিফা মনে করে সে মেনে নেবে। সেই রকম করে উমরের বেটা বলল। বলে আসার পর বলছে, বাবা আপনার জন্য সুসংবাদ, আপনার আবদার মেনে নিয়েছে, আপনি দুইজন সাথীর পাশে জীবনের শেষ শোয়াটা শুতে পাবেন। এই তো আবার হযরত উমর আলহামদুলিল্লাহ বলে মেনে নিলেন। আর মেনে নেওয়ার পর ইবনে উমর, উমরের ছেলে মাটিতে বসে বাপের মাথাটা জ্যাঙ্গের ওপরে রেখে এরকম মাথায় হাত দিয়ে দিয়ে বোঝাচ্ছেন, আব্বা ভয় করবেন না, মওতকে কি ভয় করছেন? হযরত উমর বলছেন আমি মওতকে ভয় করিনি বেটা, আমি ভয় করছি আমি আল্লাহর সঙ্গে কিভাবে মোলাকাত করব, আল্লাহ আমাকে কতটা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, এই চিন্তা করছি। তখন আবার বলছে, বেটারে আর একটা কথা শুনে নাও, আমি বেঁচে আছি, আমি খলিফা, এর জন্য হয়তো আয়েশা লজ্জায় বলতে পারিনি না, জবাব দেয়নি, তাই হ্যাঁ বলেছে। আমি যখন মরে যাব তখন আমার লাশটা খাটে করে নিয়ে যাবে, ওই জায়গায় দাফন করার আগে আর একবার আয়েশাকে জিজ্ঞেস করবে, যদি হ্যাঁ বলে তো দাফন করবে। এরপর উমর বলছে, বেটা তুমি মাথাটা তোমার জান থেকে মাটিতে নামিয়ে দাও, আমি মাটিতে একটু নাকটা মুখটা ঘষে আর আল্লাহর কাছে কেঁদে নি, আমি যদি এই দৃশ্যটা দেখে উমরকে আল্লাহ মাফ করে দেয়। অতএব বন্ধুরে, ইবাদতের যত কষ্ট আপনার দিয়েছে আল্লাহ, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, কষ্ট সাধ্য করে যখন আপনি ইবাদতকে কাঁধে করে তুলে নেবেন, আমার আল্লাহ আপনাকে অতটা গ্রহণযোগ্যের জায়গায় রাখবে। এর জন্য আমার আল্লাহ বলেছেন সব থেকে বড় জিকির হলো সালাত, এর সমস্ত রকম পেটের রয়েছে, এগুলোকে তোমরা গ্রহণ করে না। আমি কিন্তু ফতোয়া দিই না,
আর ফতোয়া বিভাগে আমি 0.00000 মানে 0.0000 যেদিন থেকে আমি আলিফে আঙ্গুল দিয়েছি, আজকে ক্লিয়ার বলছি, সেই দিন থেকে মাদ্রাসার পড়াশোনা করতে গেলে আলিফ বা তা সা করে পড়তে পড়তে যে মৌলবি হতে হয়, এই মৌলবি হতে গেলে এর ভেতরে একটা ফতোয়া নামে বিভাগ আছে। এই বিভাগটাতে আমার ব্রেন কোনোদিন ঢুকেনি, আমার মন কোনোদিন চায়নি, আর আমি কোনোদিন ওটা এনার্জি ছিল না, অ্যালার্জি ছিল, এই জন্য আমি ওটাতে সাকসেস হতে পারিনি। আমি আমার বিষয়টা খুলে বলে নিলাম, কেউ ফতোয়া চাইবেন না, এর জন্য আমি ফতোয়া দিই না আর দিব না, মতের আগে পর্যন্ত দিব না। জিজ্ঞেস করবেন না আমাকে কেউ ফতোয়া। কিন্তু কিছু জিনিস অ্যালার্জি সৃষ্টি করে, যেমন বর্তমানে চেয়ারে নামাজ। আমি ফতোয়া দিচ্ছি না, আগে মেয়ে মাপ চেয়ে নিচ্ছি, কিন্তু আমার মন বলে তার থেকে নিচে বসে অসহায় অবস্থায় যদি নামাজটা পড়ে তো আমার মাবুদ ওর ওপরে অনেক রাজি হবে যে আমার বান্দা কত কষ্ট করে 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 আমাকে ডাকছে। যারা চেয়ারে বসে নামাজ পড়ছে তাদের শ্যাম গ্যাম ট্যাটাসি আলাদা হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, মনে হচ্ছে যেন ও ওর প্রাপ্য হককে আদায় করছে, আল্লাহকে ও দয়া করে নামাজটা পড়ে দিচ্ছে। আল্লাহ একদম সিনা উঁচু করে অহংকারের তসবিহ নিয়ে বসছে। অতএব বন্ধুরে আমার, নবীজি যেদিন বিদায় নেবেন তার আগের রাত্রিতে নামাজ পড়তে যাচ্ছেন, একবার নয়, দুইবার নয়, 3 বার বেহুশ হয়েছেন। তাহলে রোগটা কত বড়! 3 বার বেহুশ হয়েছেন, একবার নয়, দুইবার নয়, 3 বার বেহুশ হয়েছেন। আর 3 বার বেহুশ হওয়ার মতো রুগীটা কেমন রুগী? তৃতীয়বারে যখন হুঁশ হলো, নবীজি আয়েশাকে বললেন, মসজিদে কি সালাত হয়ে গেছে? আয়েশা চোখের পানিতে বলছেন, রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা সব মাথা নামো করে আপনার রোগের অবস্থা দেখে তাদের মনের ভিতর ভালো নাই, তারা আপনার অপেক্ষাতেই বসে রয়েছে। এমন সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খিদমতে আসলেন। নবীজি বললেন, আয়েশা রে, আবার তুমি পানি দাও, আমি উজু করি। তৃতীয়বারে যখন হুঁশ ফিরলো, নবীজি উজু করলেন, আর উজু করে আব্বাসের কাঁধে হাত দিলেন আর আলীর কাঁধে হাত দিলেন, আর দুইটা কাঁধের ওপরে হাত দুটি এত ভর রেখেছিলেন পায়ে চলার ক্ষমতা হয়নি। পা দুটি টানতে টানতে মসজিদে গিয়ে পৌঁছালেন। আমি বলছি, সে যুগে চেয়ার ছিল না, সে যুগে সোফা ছিল না। যদি আপনি বলেন তাহলে নবীজি বলতে পারতেন, একটা উঁচা জায়গা দাও, আমাকে ক্যাঁথা বালিশ দিয়ে উঁচু করে দাও, আমি নিচে বসতে পারছি না। নবীজি বলেন, আবু বকর রে, আমি তোমার পাশে বসে 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 নামাজ পড়ছি, তুমি আমার পাশে দাঁড়িয়ে ইমামতি করে দাও। ইমামতির ক্ষমতাটাও পর্যন্ত হচ্ছে না, তখনও পর্যন্ত নবীজি মাটিতে বসে নামাজ পড়ছে। আর এখনকার চেয়ারওয়ালারা সারাদিন মার্কেট করছে যে ভাই, ওকে দেখলে ভয় লাগছে যে লাঠি মেরে জান শেষ করে দেবে নাকি। চেয়ারে বসবে কে? যাকে 4-5 জন তুলে নিয়ে আসবে। অসহায় রুগী, দাঁড়াবার ক্ষমতা নাই, ও মনে মনে নিয়ত করেছে আমি রুগী, মনে হয় হ্যাঁ রুগী রুগী রুগী, বসে গেল চেয়ারে। ও মনের দিক থেকে নিয়ত করে নিয়েছে আমি রুগী। এখন ওকে মেডিকেল চেক আপে নিয়ে গেলে 100% ও আমার থেকে সুস্থ। এই ঘটনাটা এখন মসজিদের চেয়ার বেশি হয়ে যাচ্ছে। মাফ করবেন, আপনি যদি নিজেকে রুগী বলেন, তর্কে কিছু জায়গায় জিতা সম্ভব, কিন্তু আল্লাহর কাছে জিতা সম্ভব নাই। কেমন তর্কে জিতা সম্ভব? এই ধরেন, আমি এই কমিটিকে বলছি 1 গ্লাস পানি দেন, এই পানি দেন, পিয়াস লেগেছে, পানি দেন। খট করে একটা গ্লাস নামিয়ে দিল কমিটির যিনি সম্পাদক। তা বললো, ভাই পানি দেন। পানি তো আছে, গিলাসের কোণে 1 ফোঁটা আছে। খাওয়া হবে? ওই পানি পিয়াস মরবে? চা হবে? ট্যাবলেট খাওয়া হবে? সাঁতার কাটা তো হবেই না, নৌকা চলবেই না। কিন্তু তর্কে জিতে গেছে, পানি আছে। এখন যদি 4খানা উকিল আনে তো উকিলে বলবে, হ্যাঁ হ্যাঁ পানি আছে ভাই, আপনি পানি চেয়েছেন, পানি দিয়েছে, কিন্তু কাজ হবে না। আপনি তর্কে জিতে যাবেন, 20খানা আলেম আপনার পক্ষে পাবেন যারা বলেছে যে হ্যাঁ চেয়ারে নামাজ হবে, কিন্তু আপনার হৃদয়কে জিজ্ঞেস করেন আল্লাহ কবুল করছে কিনা, আপনার হৃদয় বলে দেবে যে তুই আল্লাহর সাথে বেঈমানি করছিস। তোর ব্যবসা, তুই ব্যবসা চালাতে পারছিস, চাষ করতে পারছিস, মাঠে ঘুরে নিলি, মার্কেট ঘুরে নিলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঘন্টা গল্প করে নিতে পারছিস, সেই রুগী চেয়ারে বসে কি করে? এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না?
আমার নিজের গাঁয়ের ঘটনা বলছি, মানে আমি যেগুলো বলছি আবার অনেকে হয়তো ভাবে যে আমাকে টার্গেট, জি না, আল্লাহর কসম নূর মোহাম্মদ কাউকে টার্গেট করে না, আমার নিজের গ্রামের 5-6টা ঘটনা বলছি। কুদালে করে মাঠে কাজ করছে গো, সম্পর্কে মামা হয়, কুদালে কাজ করছে। কোদালে কাজ করছে মানে কি, সে কত দামি মানুষ, 3 ঘন্টা এদিকে ওর লিভার মেশিন চালাচ্ছে, ট্রাক্টর চলছে, নিজে কোদালে কাজ করছে। ঠিক সন্ধ্যার সময় গোসল টোসল করে এসে চেয়ারে বসে বলো, মামায় কি হচ্ছে বুঝবি না, মুফতি বলেছে চেয়ারে নামাজ হবে। আজীব ব্যাপার। আমিও তো বলছি যে বিনা উজুতে তেইমুমে নামাজ হবে। তেইমুম করেন সবাই, তেইমুমের একটা সময় আছে, সেই সময়টা না আসলে, একটা লোক সকালবেলায় নদীতে গেছে মাছ ধরতে, মাছ মারতে, সারাদিন ডুবে 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 মাছ ধরেছে, 3 কুইন্টাল মাছ মার্কেটে বিক্রি করে এসে মাগরিবের সময় তেইমুম করে নামাজ পড়ছে। এখন ওকে কে বুঝাবে? বলছে হুজুর গাটা একটু ঝিমঝিম করছে, সারাদিন পানিতে ডুবেছি তো, তোর কপাল না। এই লোকগুলোকে কে বুঝাবে? মানুষ লজ্জায় তাদের সামনে কিছু বলতে যাচ্ছে না, কিন্তু পেছনে ফিস 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 লেগে। একটা মানুষ যদি এটা না কবুল করে। হ্যাঁ, আপনাদের নারায়ণগঞ্জে সোনপাড়া জালসা এসেছিলাম, তখন আপনাদের এলাকা চিনতাম না, জীবনে প্রথম সোনপাড়া আসছি। ঢাকাতে নেমেছি, ঢাকায় নেমে যাত্রাবাড়ি আসলাম, যাত্রাবাড়ি মাসেই থাকলাম। বলছে গাউসিয়া পার হয়ে সোনপাড়া, লিখেছি কাগজে গাউসিয়া পার হয়ে সোনপাড়া। কাকে পাবো কাকে পাবো, একটা সিএনজিকে বললাম সোনপাড়া যাবে। হুজুর সোনপাড়া চিনি না। বলে গাউসিয়া চিনো? বলে হ্যাঁ। বলে নাকি গাউসিয়ার পরেই সোনপাড়া। আমি তো তখন অত বুঝি না, তুমি যা নিবে তাই দিব। তো বলছে ঠিক আছে। ছেলেটা রাজি হলো, যে সোনপাড়া পৌঁছালো। বলছে হুজুর অনেকটা রাস্তা বেশি হয়েছে। বলে তুমি যা চাইবে তাই দিব, তবে আমাকে নিয়ে যেতে হবে, থাকো। ওকে রাখলাম। রাতে 2টি ভাত টাত খাওয়া হলো। রাত 1:30টার সময় ওকে নিয়ে এবার আমি যাচ্ছি, 12টার সময় যাচ্ছি, 1:30টার সময় যাত্রাবাড়ি গিয়ে পৌঁছালাম। যাত্রাবাড়িতে নামার পর ওকে বললাম শোনো, তুমি যা চাইছো আমি তাই দেবো, 1200 1000 যা নেবে তাই দেবো। তো তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, নামাজ পড়ো? তো প্রথম শব্দ কি ব্যবহার করছি জানেন উনি? আগে জিজ্ঞেস করলাম বাড়ি কোথা? বাড়ি খুলনা, থাকে সাইদাবাদে, ফ্যামিলি নিয়ে থাকে। নামাজ পড়ো? তো প্রথমেই বলছে হুজুর আপনি বুঝবেন না। তো আমি তখন ভাবছি তাহলে আমি আপনার থেকে বুঝতে কম পারি? তা আমি ওকে বললাম বেশ ঠিক আছে, আমার যখন বুঝ জ্ঞান কম আছে তা তুমি বুঝাও, আমি চেষ্টা করি দেখি বুঝতে পারি কি না। তখন বলছে না আসলে তা বলিনি। আমার কথাটা ঘুরিয়ে নিল। সকালবেলায় উঠে ইসলামপুর যায়, এই বংশাল যায়, মিরপুর যায়, ডেমরা যায়, ঘুরতে 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 নামাজ পড়া হয় না। আলহামদুলিল্লাহ, তুমি আমাকে বুঝিয়ে দিলাম, বুঝে নিলাম, এবার তুমি চলে যাও, আমি চলে যাই। তা যাওয়ার আগে খালি একটা কথা বলছি, কথাটা আমার শোনো মন দিয়ে। তুমি কি ভাবছো যে এটা কিয়ামতের মাঠ না ঢাকা? বলছে ঢাকা। কিয়ামত হয়নি তো? বলে না। আমি আল্লাহ না মানুষ? মানুষ। আল্লাহ নয় তো? বলে না। তাহলে আমার তোমার উপরে কোনো অধিকার নাই ঘাড়ে কিল মেরে তোমাকে মসজিদে ঢুকিয়ে দেওয়া। কিন্তু একবার বলো, আমার হিসাবে তোমার জান্নাত জাহান্নাম নাই, আছে কি? কার হিসাবে আছে? আল্লাহ। এখন আল্লাহ যেদিন কিয়ামতের মাঠে তোমাকে বলবে নামাজ কেন পড়নি, তো প্রথমেই আল্লাহকে তুমি বলবে আল্লাহ আপনি বুঝবেন না। বুঝে না? তা তো বলা যাবে না। তা যদি বলা না যায়, দ্বিতীয়টা আল্লাহকে বলবেন এই ড্যামরাই ছিলাম, এই ছিলাম, মিরপুর গেছি, ওখানে গেছি, এখানে গেছি, এই করেছি, হুজুর নামাজের টাইম পাইনি না। তা তো আল্লাহ শুনবে না। তা যদি না শুনে, তা আমার হাতে ব্যাপার নেই, ব্যাপারটা তার হাতে, তুমি যা পারো করে লিও। বলছি হুজুর নামাজ পড়বো, বুঝতে পেরেছি, হিসাব তো তাকে লাগবে। এখন যারা চেয়ারে নামাজ পড়ছেন, আপনাকে হিসাব আমাকে লাগবে না, লাগবে আল্লাহকে। আল্লাহ যদি কবুল করে নেয়, আপনার হৃদয় বলছে আপনি কত পার্সেন্টেজ রুগী, ওই রুগীটাকে ইশারায় নামাজের বলা হয়েছে, যার কোনো ক্ষমতা নেই। দেখেন আপনি যত শারীরিক কষ্ট পাবেন, যত কষ্ট করে ইবাদতকে তুলে ধরবেন, তো দেখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার দিকে তত সুদৃষ্টি বেশি আসবে। আমি নাম করছি না, 2-4 দিন আগে একজন চেয়ারওয়ালার পেছনেই আমি এসে দাঁড়িয়েছি। তো দাঁড়িয়েছি আপনাদের নারায়ণগঞ্জের বাইরে দাঁড়িয়েছি। তো রুকুর সময় বা সাজদাতে খালি 1 ইঞ্চি নামাচ্ছি। আরে বাবা এটাও তো হবে না রে বাবা,
তোকে সাজদা করার ক্ষমতা তাহলে করতে হবে। বহুত কথা আছে, আমি সেদিকে আর যাচ্ছি না, ওদিকে আমি বলছি না, আমি খালি এতটুকু বলছি আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। আমার আল্লাহ বলছেন, বান্দারে, যারা আমার প্রিয় বান্দা হবে আমাকে দাঁড়িয়ে 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 ডাকবি। যখন তুই পারবি না তখন তুই বসে যাবি রে। বসে যাবি মানে চেয়ারে নয় রে, তুই বসে 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 ডাকবি। না পারবি তো শুয়ে যাবি, শুয়ে 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 আমাকে ডাকবি। আর ফিকির করবি, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। পৃথিবীর সব থেকে বড় ইবাদত হলো সালাত। পৃথিবীর সব থেকে বড় ইবাদত হলো সালাত। সালাত ফেরার পরই তুমি বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণ তুমি আল্লাহকে ভয় করো। আর সাহাবীদের সব থেকে বড় আনন্দ ছিল বিজয়ী, মক্কা বিজয়ী। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনরা যতগুলি বেঁচে ছিলেন তাদের সব থেকে বড় আনন্দ ছিল মক্কা বিজয়ী। অথচ আল্লাহ তাদেরকে বলেন, ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমাদের কাছে নাই আল্লাহর ভয়, আমাদের কাছে নাই আল্লাহর ভয়। ওই জন্য আমরা সবাই আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোরা ভীতু হ, তোরা ভীতু হ, তোরা ভীতু হ, তোরা আমাকে দেখে ভয় কর। আমরা বলছি ভীতু হব না, ভীতু হব না, তোমাকে ভয় লাগে না। বন্ধুরে, এর জন্য আল্লাহ যতগুলো আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন, যতগুলি আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন, যতগুলি আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন, তার মধ্যে একখানা ইবাদত তিনি বানিয়েছেন, সেটা হলো কি? সিয়াম, রমজানের রোজা। এই রোজাটা কেন বানানো হলো? রোজা বানিয়ে লাভ কি হবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, ফরজ করে দিলাম। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম তাত্তাকুন। যেমন তোমাদের পূর্বপুরুষের উপরও ফরজ ছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই রোজাটা কেন বানালাম? এর পেটেন আমি এত সুন্দর কেন দিলাম? আমি আল্লাহ ইঞ্জিনিয়ার, এমন ইবাদত বানিয়েছি, তুমি খাবে না, পান করবে না, এটাতে রুকু নাই, সাজদা নাই, কিয়াম নাই, তাসাহুদ নাই, এতে আত্তাহিয়াত নাই, ইস্তিগফার নাই, সূরা ফাতিহা নাই, কিছুই নাই। অথচ তুমি খাবে না, পান করবে না, এমন একটা ইবাদত বানালেন। আল্লাহ বলছেন, আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলছেন, বানি আদম যত ইবাদত করে, কিন্তু যেটা সিয়াম এটা আমার জন্য করে, আর এর বদলা আজিজিবি, এর বদলা আনা আজিজিবি, এর বদলা আমি নিজে। কেন? কেন? তারা আমার কারণে পান করা ছেড়েছে, খাওয়া ছেড়েছে। এই ইবাদতটা করলে কি হবে? শেষকালে কি দাঁড়াবে? রিজাল্টটা কি হবে? লয়ার কলেজে আমি পড়েছি, আইনের কলেজে আমি পড়েছি, পড়লে আমি উকিল হব, জজ হব, ব্যারিস্টার হব। আমি পড়াশোনা করেছি প্রশাসনিক কলেজে, আমি যখন পাস করব তো পুলিশ হব, দারোগা হব, এসপি হব।
আমি পড়েছি মেডিকেল কলেজে, যেদিন আমি পাস করব সেদিন আমি ডাক্তার হব, সার্জেন্ট হব, ফার্মাসিস্ট হব। আমি যাই পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং কলেজে, যেদিন আমি পাস করব সেদিন ইঞ্জিনিয়ার হব, আমি সেদিন বিশ্বে ইঞ্জিনিয়ার হয়ে পরিচয় দিব। তাহলে এক একটা লাইনে এক একটা ডিগ্রি রয়েছে। হে আমার রব, না খাওয়া ইবাদতটা করলে আমি কি হব? আমার রব বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ভীতু হয়ে যাবে, ভয় করনেওয়ালা হয়ে যাবে। আল্লাহকে যেমন করে ভয় করতে হয় রোজাদাররাই করে, এর ভিতরে ভয়ের সম্ভার ভরা আছে। আমি রোজার বায়ান করছি না, রোজাটা ভয় বানানো হয়। পড়াশোনার দুটো স্তর আছে, একটা প্রাইমারি আর একটা হাই। হাই স্কুলের তিনটে স্তর আছে, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, ওটা ওইভাবে পড়াশোনা হয়। আর প্রাইমারি একটা স্কুল, যেগুলো নন বেসিক 4 পর্যন্ত, বেসিক গুলো 5 পর্যন্ত। প্রাইমারি স্কুলে ছেলেরা পড়াশোনা ওরা নিজেরা করে না জোর করে করাইতে হয়? জি, জোর করে করাইতে হয়। জি, আমার নিজের জীবনে মনে পড়ে, বর্ধমানের এক ম্যাডাম ছিল, বয়স কাকু, আমাদের পড়াকা 2-4 বছর পরেই রিটায়ার হয়ে গেল। তো ওকে দেখতাম স্কুলেতে, আজরাইল দেখতাম। ছোট তো, বইটাকে এমনি করে নিয়ে যেতাম, দিয়ে ক্লাস 1-এ ঢুকেছি, তো এমন করে কোণে বসছি, এদিকে আব্বার মারের ভয়ে স্কুল গেছি, যদি না দিই তাহলে তো চামড়া থাকবে না। স্কুলে গিয়ে দেখছি আজরাইল আবার এলো, ম্যাডাম এলো বাসে নেমে। তো এবারে সব সময় দিলটা চাইছে যাকে দেখবে দেখুক যেন আমাকে না দেখে। আর ওর চোখে যে কি আছে, এই ওঠ, আয় আয়, শিগগিরি আয়, এমন করতো মনে হতো দাঁত দিয়ে চাবিয়ে খাবে। এসে বইটা দিতাম এমনি করে, রাখ টেবিলে রাখ, বল 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 বল। ও শিক্ষক, ওর বলা হয়ে গেল 14 বার, তখন আমি বলছি একবার, বলছে যা। আমার একবারের জন্য 14 বার বলেছে। তো আল্লাহ বলছে তোরা আমার কাছে প্রাইমারি ছাত্র, তোরা হবি না আর আমি হইয়ে নিব। এমন ইবাদত দিয়েছি, খালি খাওয়া পান করা ছাড়, মুত্তাকি হয়ে যাবে। জি, যারা খায় না, যারা পান করে না, তারা কার জন্য খায় না? আল্লাহর জন্য। যদি মানুষের জন্য হতো তো ঘরে হুড়কা লাগিয়ে দিয়ে পেট ভরে খেয়ে নিত। তো ঘরে হুড়কা লাগানোর পরেও খায় না, আল্লাহ বলছে ও আমার জন্যই খায় না। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শুধু তাই নয়, ভয়টা কত মূল্য। ভয়ের মূল্য বলতে গিয়ে বলেছেন যারা মুত্তাকি হবে তাদের জান্নাতে ডবল ফ্যাসিলিটি পাবে। মুত্তাকি বাদ দিয়ে যারা ভয় করে না, এমন লোক যারা জান্নাতে যাবে, মুমিন যাবে, শহীদ যাবে, সলেহিন যাবে, সবেরিন যাবে, যত রকম লোক জান্নাতে যাবে, তারা জান্নাতে 72টা হুর পাবে, 70টা হুর পাবে। তো ই ডবল 140টা পাবে। কেন ভীতুকে এত দেওয়া হবে? আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যারা আল্লাহর ভয়ে মরেছে, যাদের মৃত্যুটা শুধু আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে হলো, আমার আল্লাহ তাদের জন্য দ্বিবচন শব্দ ব্যবহার করে বলতেন জান্নাতান, তারা জান্নাত, ডবল জান্নাত পাবি। কোরআন বুঝতে পারবে কে? যার কাছে আল্লাহর ভয় আছে। হুদাল লিল মুত্তাকিন। উবাই ইবনে কাব
একটা হাদিস বর্ণনা করছেন তাফসীর ইবনে কাসিরে, যে হযরত উমর ফারুক জিজ্ঞাসা করছে, কেউ জানো আল্লাহর ভয় কাকে বলে? তুবাই ইবনে কাব বলছে, হ্যাঁ আমি রাসূলের কাছে শুনেছি। হযরত উমর বলছেন, রে উবাই ইবনে কাব, আল্লাহর ভয় কাকে বলে তাহলে তুমি একটু আমাকে বুঝিয়ে দাও। হযরত উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জীবনে কোনোদিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি আলপথে? আর যে আলপথে আপনি হেঁটেছেন দুই দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে। বলে হ্যাঁ আমি হেঁটেছি। বলে আপনি কেমন করে হেঁটেছিলেন আমাকে দেখাতে পারবেন কি? হযরত আমিরুল মুমিনিন অঙ্গভঙ্গ করে ভঙ্গি করে দেখালেন যে আমি এতটা সতর্কতা অবলম্বন করেছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, ডান দিকে বাঁ দিকে যদি ঝুঁকি হয়ে যায় আমার সুতো কেটে যাবে, রক্ত উঠে যাবে, আমার বিপদ হয়ে যাবে। এতটা সতর্কতা অবলম্বন করে আমি ওই জমির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে রাস্তা পৌঁছেছিলাম। উবাই ইবনে কাব বলছেন, বাস 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 হয়ে গেছে। আমিরুল মুমিনিন আল্লাহর নবী এটা কি আল্লাহর ভয় বলেছেন? তার কারণ হলো পৃথিবীটা মুমিনের জন্য কাঁটা যুক্ত জায়গা। একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে লুচ্চা, একদিকে তাস, একদিকে জুয়া, একদিকে মদ, একদিকে সুদ, একদিকে এনজিও, একদিকে মানে কত রকম পাপ যেন হাতছানি দিয়ে ডাকছে। আর একদিকে মদ সুদ, গোটা পৃথিবীটা কাঁটাতে শয়তান ভরে দিয়েছে। যার দিলে আল্লাহর ভয় থাকবে, যেমন মানুষ নিজেকে কাঁটা থেকে বাঁচায় চলতে গেলে, ওই রকম মানুষ আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, তাহলে এটাকে আল্লাহর ভয় বলা যাবে। এক বোতল মদ খায়, তুই বেটা ছেলে লস রে, মদ খাবি তো কি হবে রে? না, তোর আর আমার বয়স একই, দুই বন্ধু গল্প করছে, তুই যদি পারিস তো আমি কেন পারবো না? কিন্তু আমি পারছি না আল্লাহর ভয়ে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তো জান্নাতীদেরকে ডেকে বলবে, আলাম নাকুম মাকুম, সূরা হাদিদে আছে। তো ওর তখন বলবে, কলু বালা, হ্যাঁ তোর দলের ছিলাম, তুই আর আমি এক গায়ে বাস করেছি, একসঙ্গে দোস্তি করেছি, ঘুরেছি। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি। তোর মধ্যে এই পাপগুলো ছিল, তোর মধ্যে ভয় ভীতি ছিল না, তাকওয়া পরেজগারি ছিল না, তুই অপেক্ষা করেছিলি, সন্দেহ করেছিলি, নিজের নাফসকে তুই মানে ফিতনার মধ্যে ফেলেছিলি, আল্লাহর ভয় ছিল না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে জান্নাতে যাবে, 100% গ্যারান্টি আছে। আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা পাড়ার ভিতরে আল্লাহর ভয় থাকলে ও জান্নাতে যাবে, 100% গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ। জি, জলপাইগুড়িতে জালসা করতে গিয়েছি, এটা অনেক জায়গায় বলি, এখন ইউটিউবে পাবেন। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় থাকলেও জান্নাত যাবে লয়, জান্নাত যাবেই আল্লাহকে ভয় করার মতো করলে। আলকামা বিন হারিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আলকামা বিন হারিস যখন রাসূলের মোলাকাতে গেলেন, কে গো, কে তুমি? জি, একটু মনোযোগ। রাত 12টার পর জালসা করাটাও বিদআত বলছে। আমরা মৌলবি লয় রে ভাই, এই বকতে বকতে বক্তা হয়ে গেছি। বোয়াল মাছের যখন মুখ বড় হয় তো ডাঁড়কি পুঁটি গিলে খায়। আমাদের জিন্দেগিটা ওই রকম। যারা এমবিবিএস ডাক্তার, বড় বড় মাদানি, বড় বড় সাহেব, যারা অপারেশন করছে, মানে মুসলিমদেরকে অপারেশন করে বড় বড় বিপদ, হাড়ের ভিতরে কিডনি ভিতরে পাথরকে বের করছে, তারা বড় বড় আলিম।
তাদেরকে লোক চিনে কম, কিন্তু লোকাল ট্রেনে যে চুলকানির ওষুধ বেচে ওকে সবাই চিনে। আমার অবস্থা তাই, লোকাল ট্রেনে চুলকানির ওষুধ বেচা গোটা বিশ্ব চিনে নিয়েছে আমাকে, কিন্তু এরা বড় বড় শায়েখ আছেন, আসলে তারা দুনিয়ার নিয়ামত। তো আমি যে কথাটা আপনাদের সামনে বলছিলাম কি, যে আল্লাহর ভয় জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ বলছেন। তা আলকামা বিন হারিস এই ঘটনাটা শুনেন, আল্লাহ রসুলকে দেখা করতে এসছেন, তো একা আসেনি, বংশের 2-4টা লোককে নিয়ে এসছে। খামকায় বসে বসে চায়ের দোকানে সময় কাটিয়ে কি লাভ হচ্ছে, রসুলের কাছে যাই। নবীজি বলছে তোমরা কে গো? জানে যেটা কে, একটু আনন্দের ভাষা এগুলো, তোমরা কে? আলকামা বিন হারিস বলছে আমরা মুমিন। লাও, দাবি দেখো কত বড়, দাবি কত বড়। নবীজি বললেন তোমরা যে নিজেদেরকে মুমিন বলে দাবি করেছো, তো কেন মুমিন তোমরা বলো? আলকামা বিন হারিস বলছেন রাসূলুল্লাহ, আমাদের কাছে 15টা জিনিস আছে, তার জন্য আমরা মুমিন। 5টার উপরে ঈমান এনেছি, 5টা আমল করি, আমাদের বংশে 5টা অভ্যাস আছে। 15টা আমরা কালেমা পড়ি, আমরা সালাত আদায় করি, আমরা যাকাত দিই, রোজা পালন করি, হজ করি, আমাদের আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, আমাদের আপনার কি না নবীর উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। 5টা ঈমান, 5টা আমল বলে দিলাম। আমাদের বংশে 5টা অভ্যাস আছে, আপনাকে শোনাচ্ছি। এটা শোনার পর যদি বলেন ভালো, তো বংশের অভ্যাসটা আমরা রেখে দিব, খানদানের অভ্যাসটা রেখে দিব। আর আপনি যদি বলেন খারাপ, তাহলে এখনই তওবা করে আপনার সামনে ছেড়ে দিব। তাহলে শুনেন, আমরা যেদিন খেতে পাই পেট ভরে, সেদিন আল্লাহর শুকরিয়া করি। যেদিন আমাদের অভাব চলে, সেদিন সবর করে নিই। 3 নম্বরে, আমরা যখন দুশ্মনের বিরুদ্ধে লড়াই করি, একা যাই না, সবাই মিলে গিয়ে একসঙ্গে লড়াই করি। আর যখন দুশ্মনের কোনো বিপদ হয় 4 নম্বরে, তখন আমরা খুশি হই না, বরং তার বিপদের কাছে গিয়ে আমরা সমবেদনা জানাই। আর 5 নম্বরে, যে অবস্থায় আল্লাহ রাখে, হার হালাতে আল্লাহর উপরে রাজি থাকে, কোনোদিন নারাজ হয় না। বিশ্বনবী বললেন আলকামা বিন হারিস রে, তোমার দাবিটা সত্য, তোমরা যে নিজেদেরকে মুমিন বলেছে এটা সত্য, তাহলে আমি 5টা দিব, আমার 5টা তোমরা নেবে না, ভারী হয়ে যাবে। আলকামা বিন হারিস বলছেন রাসূলুল্লাহ, আপনি দেবেন আর আমি নেব না, এটা হতে পারে না, আপনি বলতে থাকেন, আমরা নিতে থাকবো। নবীজি বললেন তাহলে আমার কাছে 5টা নাও, যেখানে তুমি থাকবে না সেই জায়গায় বাসা বাঁধিও না, ভেবে চিনতে দেখবে। যেখানে তুমি থাকবে না, যে জায়গা তোমাকে ছাড়তে হবে, ওই জায়গায় তুমি বাসা বাঁধিও না। যে জায়গায় চিরদিন থাকবে, ওই জায়গায় বাসা এখান থেকেই বাঁধো, ওখানে ঘরটা সুন্দর করে বানাও। যেটা তুমি খাবে না সেইটা জমা করবে না, যেটা তুমি খাবে না সেটা জমা করবে না। আলকামা বিন হারিস রে, যেখানে তুমি চিরদিন থাকবে সেই জায়গায় মাল জমা করো। শেষকালে মাজ বিন জাবালের মতো আল্লাহ রসুল বলছেন, মাজকে যেমন বলেছিল আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে, এখানে বলছেন আলকামা বিন হারিস রে, এই ভব মেলা যেদিন ভেঙে যাবে, পৃথিবী যেদিন গুটিয়ে যাবে, তোমাকে একজনের সামনে গিয়ে দাঁড়াতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে। সেই আল্লাহকে ভয় করো, সেই আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলে আল্লাহর ভয়ে ঢুকে গেল, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে, থরথর করে কাঁপতে শুরু করে দিল। আর কি করলো? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের মন চাহি জিন্দেগিটাকে লাত মেরে দিল। নিজের মন চাহি জিন্দেগিতে সে চলবে না, ওটাকে সে মেনে নেবে না, আল্লাহর আয়াত অধীনে জিন্দেগিটাকে ফেলে দিল, হাদিস আর কোরআনের রেল লাইনে জিন্দেগিটাকে ফেলে দিল। মন চাহি আর চলবে না, এবার রব চাহি চলবে। আল্লাহ বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জান্নাতি। হাজি ভাই সিনহাসিস আতাউর মাদানী বললেন যে মেলাটা, যে মেয়েগুলো ঘুরছে তাদের তো বাপ আছে। আমি মনে মনে তখন ভাবছিলাম, তাদের তো ভাই আছে,
তাদের তো স্বামী আছে, তো তারা কি করছে এখন? তারা কি করছে এখন? তাদের ডিউটিটা কি? কোথা গেছিলে? এই কথা বলছে না কেন? তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। ও ভাবছে ও একাই বুঝে নেবে কিয়ামতের মাঠে। জি না, জবাব আপনাকে আমাকেও লাগবে। তাহলে আমাদেরকে ভীতু হতে হবে, আল্লাহর ভয়। তো ভীতু কে? এখানকার মধ্যে ভীতু কে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। উঠছেন কেন? এক দুই কে উঠতে শুরু করেছে কারণ ওরা বলছে ডেট তো পার হয়ে গেল। আজকে কত তারিখ? আবার বলছে 29। তাহলে এই যদি শ্রোতার অবস্থা হয় তাহলে কি ভুল শুনছে সব? হ্যাঁ, আগেকার যুগে ডাক্তারখানা যেতে গেলে বোতল নিয়ে যেতে হতো। ডাক্তারখানা গেলে বোতল নিয়ে যেতে হতো। ডাক্তার ওর ভিতরে ওষুধ গুঁড়া করে ভরে দিয়ে পানি এমনি করে জমি দিয়ে বলতো। এবার প্রেসক্রিপশনটা কেমন ছিল? এই গায়ে একটা কাগজ চিটিয়ে দিতে এমনি করে ডাক্তার, যে বলতো সকালে 1 দাগ, বিকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকালে খাওয়ার পর 1 দাগ, রাতে 3 দাগ খাবে, কালকে 3 দাগ খাবে, পরশু আবার আসবে। এক বিচারের বাপের অসুখ, ডাক্তারখানা গেছে, বড় বোতল লেগেছে, বুড়া মানুষ কতটি ওষুধ দিবার জানে, 4 ভাই লেগেছে কাঁধে করে। ডাক্তার পুরা ওষুধ দিয়ে বলছে সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকালে 1 দাগ, রাতে 1 দাগ। মুরব্বির খুব অসুখ, 4 দাগ খাইয়েছে, অসুখ ভালো হয়নি। তো বাপকে না নিয়ে গিয়ে ওষুধ আর লাঠিলে ডাক্তারকে দেখা করতে গিয়েছে। 4 ভাই, মেরে তোকে শেষ করে দেবো, 4টা দাগ খাইয়েছি, এখনো কেন রোগ ভালো হলো না? তো ডাক্তার বলছে বোতলটা দেখি। তো ওষুধ যেমন কার তেমনি আছে, খালি কাগজের দাগ গলা ছিঁড়ে বাপকে খাইয়েছে। কি ভুল শুনেছে? বলেছে সকালে 1টা দাগ খাওয়াবি, তো কাগজের দাগটাকে বলে বাপু হে খা, ওষুধ যেমন খাচ্ছে এরকম আছে। তারপরে ডাক্তার বলছে আচ্ছা যা, এবার আবার দাগ দিয়ে দিলাম, ওষুধটা খাবি, খাওয়ার আগে ঝাঁকি মেরে নিবি এরকম করে। মানে ওষুধটা তাহলে বিষ হবে ভালো, 5-7 রকম মাল আছে। তো খাওয়ার আগে বাপকে ধরে ঝাঁকি মারছে, 4 বেটাতে ধরে বাপকে ঝাঁকি মারছে, মরে গেল বুড়া। ভুল শুনছে। আজকে 1 তারিখ, আল্লাহ বলছেন, আল্লাহ নিজে একটা ভূমিকা দিচ্ছেন, এটা কোনোদিন ভালাই নয়। পূর্বে এবং পশ্চিমে তুমি সাজদা করে দেবে।
লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, তুমি পূর্বে পশ্চিমে সাজদা করে দেবে, এটার নাম ভালাই নয়, এটার নাম বিরাট কিছু নয়, এটা কোনোদিন হতে পারে না। যদি পূর্ব পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি হয়, তাহলে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল জাহান্নামে যাবে যারা মুসাল্লি, তার মানে নামাজিরা ওয়াইল জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, নামাজ পড়লো অথচ সে লোক দেখানি পড়লো তো শিরকের গুনাহ করলো। শুধু তাই নয়, মুনাফিকরাও নামাজ পড়েছেন, রাসূলের পেছনে পড়েছেন। মুনাফিকরা এমন একটা বেঈমান, আল্লাহর নবীর মতো ইমামের পেছনে নামাজ পড়েছে হতভাগারা, তারপরও আল্লাহকে আপন বানাতে পারেনি, কারণ তাদের ভিতরে ছিল নিফাক, আল্লাহর ভয় ছিল না। তাহলে সলাত আপনাকে বাঁচাতে পারছে না, সলাত আপনার জন্য এমন কিছু কাজ করে দেয়নি, কারণ সলাত পড়তে গেলে আল্লাহর ভয়কে সঙ্গে লাগবে। খুশু খুজু, খুশু খুজু, ভয়কে সঙ্গে নিয়ে তোমাকে সলাত আদায় করতে হবে। তারপরে সলাতের ব্যাপারে আল্লাহ এখানে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। শুধু যদি তুমি নামাজ পড়ে দিয়ে নিজেকে ঈমানদার মনে করে নাও, এটা তোমার চলবে না, চলবে না। কারণ তোমাকে হতে হবে পাঁচখানা জিনিসের উপরে ঈমান আনতে হবে, আর জিন্দেগিতে আমল করতে হবে পাঁচটা। ওয়াতাল মালা ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস। মাল দান করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, আপনার ওয়াদাকে পূরণ করতে হবে, এবং বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা সিফত যে আনতে পারবে, এই 10টা গুণে যে গুণান্বিত হবে, সারা পৃথিবী যদি তাকে বেঈমান বলে, আমার রব বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো আমার কাছে প্রকৃত সত্য, আর এরাই হচ্ছে মুত্তাকি। গোটা বায়ানটা বলে দিলাম। পূর্ব পশ্চিমে সাজদা করে যদি নিজেকে ইমানদার প্রমাণ করা যেত, তাহলে মুনাফিকরাও ইমানদার হয়ে যেত। রসুলের জামানায় মুসলমান কম ছিল, মুসাল্লি বেশি ছিল, মুনাফিকরাও নামাজ পড়েছে। আর এই জামানায় মুসলমান বেশি, মুসাল্লি কম। ইলামি, তারানগর, কুসমানগর, আপনার নাওদা, এই যে গাঁগলা, মনিরামপুর, নারায়ণখোর, যে যত জমাট গাঁ, যত মানুষ, আর যে পরিমাণ মসজিদ আছে, জায়গা হতো না। কিন্তু এরা ঢুকবে না মসজিদে, কারণ এদের পেছনে আল্লাহর ভয় নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুধু তোমরা মাথা ঠুকে দিয়ে আমাকে ইমানদার প্রমাণ করে দেবে, এটা হতে পারে না। যদি প্রকৃত ইমানদার তোমাকে হতে হয়, তো 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। প্রথম নম্বরে আল্লাহর উপরে ঈমান। প্রথম নম্বরে হচ্ছে আল্লাহর উপরে ঈমান। মান আমানা বিল্লাহ, প্রথম আল্লাহর উপরে ঈমান। আল্লাহ আছি, আল্লাহ আছি, শুধু আল্লাহ আছে বলা যাবে না, আছি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, যদি তোমরা আমাকে পেতে চাও, তাহলে আমার জাতের ওপরে ঈমান আনা যত ফরজ,
আমার সিফতের উপরে ঈমান আনা অতটাই ফরজ। আল্লাহ আছে এটা বেঈমানও বলে, ইমানদার বলে, খ্রিস্টান বলে, বৌদ্ধ বলে, হিন্দু বলে, কিন্তু আল্লাহর সিফতের উপরে ঈমান আনতে গিয়ে সব হারিয়ে ফেলে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন তোমার আমার জাতের উপরে, আমার বডির উপরে আমি একজন তোমাদের রয়েছি এটা বিশ্বাস থাকবে, তখন তোমরা আমাকে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম, তখন আমি তোমাদেরকে স্মরণ করব। প্রশ্ন হলো, আমি আল্লাহকে স্মরণ করব, সে আমার মাবুদ, আমি তার গোলাম। আমি আল্লাহকে ডাকবো, সে আমার মাবুদ, আমি তার গোলাম। আমি আল্লাহর কাছে কাঁদবো, সে আমার মুনিব মালিক, আমি তার কৃতদাস। এটা মেনে নিলাম, ঠিক আছে। তবে আমি ডাকার পরে আমার রব আমাকে কেন ডাকবেন? জি না, আমাদেরটা হবে আল্লাহকে ডাকা, আর আল্লাহর স্মরণটা হবে আমাদের ডাকে সাড়া দেওয়া। তবে তিনি কত বড় মেহেরবান, বান্দা যদি একবার ডাকে তিনি লাব্বাইক বান্দা, লাব্বাইক বান্দা 10 বার সাড়া দেন, সে কত বড় মহান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাযকুরুনি, আমাকে স্মরণ কর, আমাকে স্মরণ কর। আর আমাকে স্মরণ করলে আযকুরুকুম, আমিও তোর দিকে মনোনিবেশন দিব, আমিও তোকের দিকে ধ্যান দিব, আমি তোকে নিজের গোলাম বলে মেনে নিব, আমি তোকে গোলামের আওতাভুক্ত এনে ফেলবো। 1 নম্বর হলো, তুই আমাকে যখন মন দিয়ে ঈমান দিয়ে ডাকবি, মানুষ যখন আল্লাহকে ডাকবে ঈমানকে সঙ্গে করে ডাকবে, আর আল্লাহ যখন মানুষকে স্মরণ করবে, আল্লাহ যখন তার গোলামকে স্মরণ করবে, তো মাগফিরাতকে সঙ্গে করে স্মরণ করবে। অতএব বান্দারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একজন, আপনি ডাকেন, আমি ডাকি, সারা বিশ্ব ডাকবে, গোটা পৃথিবীর মানুষ ডাকবে। শুধু মানুষ নয়, যত প্রাণী আছে ডাকবে, জিন ডাকবে, ফেরেশতা ডাকবে, যত কীট পতঙ্গ আছে ডাকবে, জঙ্গলওয়ালা ডাকবে, সমুদ্রওয়ালা ডাকবে, পাহাড়ওয়ালা ডাকবে, পাতার আপনার কিনা ভাসমান যত প্রাণী আছে ডাকবে। এক কথায় সারা পৃথিবীর সমস্ত প্রাণী যদি একসঙ্গে রবকে ডাকেন, আল্লাহ একসঙ্গে সবাইকে জবাব দিতে পারবেন। এরই নাম হলো আল্লাহ।